একটু জোরে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা illallah সবাই একটু জোরে আমার সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ya habiballah আর জোরে মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ya habiballah গোসল করাইয়া কাফন পরাইয়া বলেন গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া লয় বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলেন অন্ধকার কবরে যখন দিবে দিও গো নবীজি পর্দা ওঠায় করে সালাম কদম ধরে করে কদম ধরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আদার যাবে চলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমরা কবরে দেখতে চাই কি চাই না আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আদার যাবে চলে দয়া করিয়া দিও গো দেখা দয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা maulana muhammad উপস্থিত আজকের এই পবিত্র জলসায় মুবারকের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম মুফতিয়ানে ইজাম তালাবায়ে কেরাম বিশেষ করে এই মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ সম্মুখে বসা বাবার বয়সে ভাইয়ের বয়সের
চাচার বয়সের সকল মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন। না বাড়াবাড়ি নদী ভাঙে দিয়ে মন খারাপ করে আছেন? নদী ভাঙলেও যতদিন জীবন আছে দুনিয়ায় থাকতেই হবে, না ভাঙলেও যতদিন জীবন আছে দুনিয়ায় থাকতে হবে। যখন এই রূহটা চলে যাবে আর থাকার কোনো সুযোগ, সবাই বলে সাথে থাকার কোনো সুযোগ নেই। যাই হোক, আজকের এই দারুল উলুম আহলে সুন্নাত ফায়জানে মুস্তাফা মাদ্রাসা, সুবহানাল্লাহ কোন ফায়জানে মুস্তাফা, নবীজির ফায়েজ, বলেন সুবহানাল্লাহ। এই ওয়ারসর নবীজি মদিনায়, কিন্তু নবীজির ফায়েজ রুহানি হিসেবে ওয়ারসরে পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো ফায়জানে মুস্তাফা মাদ্রাসা, ফায়জানে মাদ্রাসা প্রাঙ্গণে জলসা মুবারক পাই আমরা খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে, খুশি না বেজার? মাদ্রাসা, মাদ্রাসা কার ঘর? সবাই বলেন কার ঘর? মাদ্রাসায় 5 টাকা দিলে খুশি কে হয়? একটু কতে দেরি করলেন, কারণ কি? কইতে যে দেরি হলে এর উদ্দেশ্য আছে। মাদ্রাসা তালাবাই কেরামের উপরে খরচ করলে খুশি কে হয়? জোরে বলেন, কে খুশি হয়? নবীজি, কারণ ঘর তো নবীজির। আর যারা সেই ঘরে থাকে তারা নবীর মেহমান। তারা নবীর কি? নবীর মেহমান। আর নবীর মেহমানদের মেহমানদারি করলে খুশি কে হবে? নবী। আল্লাহ এবং নবী খুশি হবেন। তো এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে না আরো বড় করবেন আপনারা ইনশাআল্লাহ? কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কায়েম ও দায়েম থাকুক, আপনারা চান কি চান না? সবাই বলেন চান কি না? হয়তো আপনাদের এই ওয়ারসর গ্রাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা থাকার কারণে কিয়ামত পর্যন্ত আপনাদের যে নদীর কাসার আছে, মাদ্রাসার ওসিলায় হয়তো কিয়ামত পর্যন্ত আজ থেকে নিয়ে একটা কাসার আর পড়তে পারবে না। এটাকে বিশ্বাস করেন আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন। বিশ্বাস করেন তাহলে এই মাদ্রাসার সঙ্গে জানে প্রাণে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, নিজের পিণ্ডে ঘামায়, কষ্ট দিয়ে সাথে থাকবেন। পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? যে টাকা দিয়ে পারবেন টাকা দিয়ে থাকবেন, যে টাকা দিয়ে পারবেন আর নিজের শরীর দিয়ে কষ্ট করে দিয়ে থাকবেন, যে সেই রাস্তাও পাবেন না, একটা সন্তান দিয়ে হলেও মাদ্রাসায় শরীর থাকবেন। পারবেন কি পারবেন না? বাবারে, আজকে এই যে মাদ্রাসা উলামায়ে কেরাম হযরত মাওলানা সাদ্দাম হোসেন রিজভী সাহেব, এই যে আমাদের ভাই কি নাম? আব্দুল জলিল সাহেব, তিনারা এই মাদ্রাসা কায়েম করছেন। আপনারা ইন্টারনেটের জগতে দেখেছেন কত বেঈমানেরা এসে এই কোরআনকে ধ্বংস করার চেষ্টা করতেছে। করে কি করে না? আপনারা শুনেন কি শুনেন না? আপনারা কি চান আপনাদের কোরআনকে আগুন জ্বলায় দেয়? জোরে বলেন চান? সবাই বলে চান। যারা কোরআনে আগুন লাগাইতেছে, আইনের আওতায় নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক সাজা দেয়, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার ভাইরা, আজকে কোরআনকে আগুন জ্বলায় দিল, কোরআনকে ধ্বংস করে দিতেছে, ইসলাম ধ্বংস করার সাজিশ চলতেছে। সারা দুনিয়ার বেঈমান যদি চেষ্টা করে, বলেন কোরআনের একটা হরফ মিটাইতে পারবে? জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? হে কওলে মুহাম্মদ কওলে খুদা फरमान बदला जाएगा, अरे बदलेगा जमाना लाख, बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला जाएगा। सुभान अल्लाह।
है कौल मोहम्मद कौल खुदा फरमान बदला जाएगा अरे बदलेगा ज़माना लाख बदलेगा ज़माना लाख मगर कुरान बदला जाएगा सुभान अल्लाह कौन अरे করবি কেমন করে কোরআন নষ্ট আগুনের তেজ আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ঠিক না করবি কেমন করে কোরআন নষ্ট আগুনের তেজ আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আবার ছাপাইয়া সেই মহান গ্রন্থ ছাপাইয়া সেই মহান গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান কোনদিন শেষ হবে না পবিত্র কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমার আজকে যারা দুনিয়ার মধ্যে কোরআন মেটানোর চেষ্টা করতে আছে কোরআন ধ্বংস করে দিবে সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন সারা দুনিয়ার মানুষকে কোরআন শুরু হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত চ্যালেঞ্জ কোরআনের ভিতরে রয়েছে তোমরা যদি পারো কোরআনের মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন পারবে না এই কোরআন মিটানোর জন্য আবু জেহেল এসেছিল নিজে মিটে গেছে ঠিক কি ঠিক না জোরে বলেন ঠিক কি ঠিক না উতবা সাইবা এসেছিল নিজে মিটে গেছে ঠিক কি ঠিক না এই জামানার ভিতরে হাজার হাজার আবু জেহেল যদি পয়দা হয় হাজার হাজার আবু লাহাব যদি পয়দা হয় উতবা সাইবা যদি বর্তমান জামানার ভিতরে পয়দা হয় হাজার হাজার এজিদ যদি জন্ম হয় তারা নিজে মিটে যাবে আল্লাহর কোরআন কোনোদিন মিটাইতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন আমার ওয়ারসরের বাবারা যারা কোরআন শুনতে এসেছেন যারা কোরআনের বাণীটা শুনতে আছেন হাদিসের কথাগুলো শুনতে আছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যারা তিনটা হরফ একসাথে আলিফ লাম মিম মিলে পড়বে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামার ভিতরে একসাথে 30টা নেকি দান করে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন পড়া দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না অনেক বাড়িতে দেখা যায় বাবা কোরআন শরীফ রেখে দিয়েছে মাটি পড়ে গেছে এক পাল্লা কোনোদিন কোরআন গুছাইয়া দেখে না আছে কি আছে না আছে কি আছে না আপনাদের দেশে তো এমনি ধুলা কম নাকি আপনাদের দেশে এমনি ধুলা কম যদি একটা বস্তু 5 দিন পর্যন্ত এক জায়গায় রাখেন উপর দিয়ে এক হাঁটু বালু পড়বে তার কোনো সন্দেহ নাই কিন্তু কোরআন খুলে না কোরআন খুলে না খালি কাপড় দিয়ে পেছায় পেছায় কোরআনটাকে রাখে আমার ভাইয়েরা বাবারা আমার এই যে দারুল উলুম আহলে সুন্নাত ফায়জানে মুস্তাফা মাদ্রাসা আজকে কোরআন যারা ধ্বংস করতে চায় তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে যাইতে চাই এই কথাটা ইন্টারনেটের মধ্যে চলে যাবে সারা দুনিয়ার ইয়াজিদিয়তকে আমি চ্যালেঞ্জ করে বলে যাইতে চাই সমস্ত সংগঠনকে আমি বলে দিয়ে যাইতে চাই তোমরা যতই চেষ্টা করো না কেন কোরআন শরীফকে তোমরা বদলাইতে পারবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিতাব নাজিল করেছেন তার ভিতরে 4টি কিতাব হলো বড় একটা হলো তাওরাত একটা হলো জবুর একটা হলো ইনজিল একটা হলো পবিত্র কোরআনুল কারীম আমার ভাইরা বাবারা অনেক সহিফা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন বন্ধুগণ আমার তাওরাত জবুর ইনজিল সেই দিকে তো তারা উল্টা পাল্টা রদ্দ বদল করে দিয়েছে কিছু কিছু আয়াতে কারিমা তারা রদ্দ বদল করে দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওরাত দুনিয়ার জমিনে নাজিল করেছি কিন্তু তার হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নেই নাই জবুর আমি নাজিল করেছি জবুরের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ তাআলা নেই নাই ইনজিল আমি নাজিল করেছি ইনজিলের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নেই নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছি আমি আল্লাহ তাআলা
অবতীর্ণ করেছে, আমি আল্লাহ তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, আমি পবিত্র কোরআনুল কারীমের পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাযিল করেছি, আর তার হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি। কিয়ামত পর্যন্ত যেমন কোরআন শরীফ আজ থেকে 1500 বছর আগে নাযিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এসে যাবে। কিয়ামত পর্যন্ত জালেমরা আসবে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফ, একটা জবর, একটা জার, একটা নুক্তা পর্যন্ত বেঈমানেরা বদলাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার কোরআন শরীফকে কেমনে বদলাই নেবে বাবা? আরে শিক্ষক মুস্তাফা নে মুস্কান বানা ডালা, শিক্ষক মুস্তাফা নে মুস্কান বানা ডালা, আরে শিক্ষক মুস্তাফা নে शिकोक मुस्तफा ने मुस्कान बना डाला, मुस्कान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला। सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। हजरत मुफ्ती मेहदी आलम साहेब, हजरत मुफ्ती मेहदी आलम साहेब, नारे तकबीर, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला, कुरान को ये दुनिया दुनिया दुनिया, कुरान को ये दुनिया अब कैसे मिटाएगी, कुरान को ये दुश्मन अब कैसे मिटाएगी, कि कुरान को ये दुश्मन अब कैसे मिटाएगी, अब कैसे मिटाएगी, सीनों को हाफिजों ने जुज़दान बना डाला, सीनों को हाफिजों ने जुज़दान बना डाला। बोलें ना सुभानअल्लाह। ए दुनियार মানুষেরা, ए दुनियार মানুষ, दुनियार কাফেররা, ए दुनियार বেঈমানের যারা কোরআনের পিছনে তোমরা লেগে আছো, কোরআন তোমরা মিটাই দিতে পারো। দুনিয়ার যত কোরআন আছে তোমরা যদি একই দিনে চলে শেষ করে দাও। এই লেখা কোরআন, যে কোরআন কিতাব কাগজের ভিতরে লেখা আছে, সম্মুখে যে কোরআন শরীফ আমরা রেখে দেই, আজকে 5 জন ছাত্র এই জায়গা থেকে বাইর হবে, দারুল উলুম আহলে সুন্নাত ফায়জানে মুস্তাফা মাদ্রাসা, এদের সিনার মধ্যে কোরআন আছে কি আছে না? সবাই বলেন আছে কি আছে না? এই যে মাওলানা আব্দুল জলিল সাহেব সিনার ভিতরে কোরআন আছে কি আছে না? মাওলানা সাদ্দাম হোসেন রেজভী তাদের সিনার ভিতরে কোরআন আছে কি আছে না? আলেম উলামা মুফতি মুহাদ্দিস সবার সিনার ভিতরে কোরআন আছে। দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, এই যে কোরআন যে সম্মুখে আছে, কোরআনটা তুমি জ্বলাইয়া দিতে পারবা, কোরআন শেষ করে দিতে পারবা। তোমরা যদি একই রাতের ভিতরে হাজার হাজার কোরআনও তোমরা জ্বলাইয়া দাও, কিন্তু হাফিজ কোরআনের সিনার ভিতরে যে কোরআনটা আছে, কিয়ামত আইসা যাবে, তোমরা কোনোদিন সেই কোরআন জ্বলাইতে পারবা না। তোমরা যদি একই রাতের ভিতরে 1000 কোরআন জ্বলিয়ে দাও, আজকে আমরা আসাম দেশের ভিতরে হাজার হাজার হাফিজ রয়েছে, লক্ষ লক্ষ হাফিজ রয়েছে, সব হাফিজ এক জায়গায় জমা হয়ে কাগজ কলম নিয়ে একই রাতের ভিতরে আবারও আমরা 1000 কোরআন লেখা ছাপাইয়া দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। মাইকম্যান ভাই পাইলে একটু সাউন্ডটা বাড়ায় দিতে পারেন। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? হায় হায় হায়, এই অবস্থা হইলে জলসা শুনে কি করেন? প্রতি রাতে জলসা হয়, নাঙ্গলিশ্বরে অনেক জলসা হইল, আপনারা শুনতে আছেন, কিন্তু এমন নবীর উম্মত আমরা
যে নবী আমাদেরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে কোন নবীদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আমরা নবীর উম্মত হয়ে নবীর নাম জানি না, এর থেকে লজ্জাজনক কোনো আর কথা হতে পারে না, ঠিক না? কেমন কথা হইল? নবীর নাম আমরা জানি না। আমার সাথে সবাই বলেন, আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? মনে থাকবে বাবারা? আমার ভাইয়েরা, বাবারা আমার, আমি যেদিকে বলতেছিলাম আমি আর অন্যদিকে যাব না, আজকে খালি কোরআনের কথাই বলবো। ভাইয়েরা, বাবারা আমার, এই যে মাদ্রাসা, যদি আজকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, জনাব আব্দুল জলিল সাহেব, মৌলানা আব্দুল জলিল সাহেব, সাদ্দাম হোসেন রেজভী সাহেব, ওই যে নাগলিচর 4 নম্বরে আমাদের চাচা যান হযরত মৌলানা আলী আকবর সাহেব, আমার চাচা আরো একজন আছে আবু সালেহ, তিনারা মাদ্রাসা চলাইতে আছে। এই যে দর্শিকা, কোরআনের দর্শিকা গুলো যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কোরআনের শিক্ষা কেমনে আগে বাড়বে? আর যদি কোরআনের শিক্ষা আগে না বাড়ে, কোরআনের হাফিজ দুনিয়ার মধ্যে না হয়, আলিম দুনিয়ার মধ্যে না হয়, এমনিতেই কোরআন তো লাহে লাহে কম হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। এই জন্যই বাবারা আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, টাকা পয়সা জীবনে অনেক কামাইবেন, এই দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া কিছুই নয় রে বাবা। আজকে চোরের ভিতরে আপনারা টাকা নিয়ে কত বাহাদুরি করলেন, টাকা দিয়ে মানুষ মার্ডার করলো, মাটির জন্য মানুষ মার্ডার করলো, করে কি করে না? করছে কি করছে না? আজ থেকে অনেক দিন আগে বড় বড় মানুষকে মার্ডার করে দেওয়া হয়েছে, এখনো জমিনের জন্য মানুষ মার্ডার হয়। বাবা, কি জন্য বাহাদুরি দেখাও? তোমার বাহাদুরি কয় দিনের জন্য? 2 দিন চলবে, 2 দিন বাহাদুরি চলবে, তারপরে তো তুমি কবরে যাইবা। কবরে যায় কোনো বেড়ার বেড়াগিরি চলে না, ঠিক না? কবরে যায় কারো বাহাদুরি চলবে? আজরাইল আসলে কারো বাহাদুরি চলবে? আজকে মুফতি সাহেব যদি হক কথা বলে, যদি হক কথাগুলো কইতে যায়, আপনারা দেওয়ানি মাতাব্বর যারা আছেন হুজুরকে বাধা দেন বলে বলতে পারবেন না? হয় কি হয় না? আছে কি আছে না? ভাই বন্ধু বাবারা, হুজুররা যদি এই দুনিয়াতে হক কথা বলা বাদ দেয়, সারা দুনিয়ার মানুষ হক কথা আর খুঁজে পাবে না। আমার ভাইয়েরা, বাবারা আমার, আমি অনেক সময় এই অঞ্চলে অনেক কৈফিয়ত আমার কাছে এসেছে, তরিকতের নামে কিছু ভণ্ডামি শুরু হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আছে কি আছে না? এই তরিকতের ভণ্ডদেরকে আমি একটু বলে দিতে চাই, তোমরা যদি তরিকা চালাও, সত্য রাস্তায় তাইকা তরিকা চালাইবা, আর যদি ভণ্ডামি করতে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমাদের তরিকত চালানোর কোনো দরকার নাই। আজকে তরিকতের পীরগুলো আমি দেখতে আছি, আমার কাছে অনেক কথা এসেছে, মা বোন নিয়ে তরিকতের বাবারা যারা তরিকত চালায়, মা বোন নিয়ে এমন এমন কামের ভিতরে লিপ্ত হয়ে গেছে যেগুলো শরীয়ত সাপোর্ট করে না, কোরআন হাদিস তার কোনো আসল নাই। আমি অন্যদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, আজকে ওয়ারসার মাদ্রাসা, ফায়জানা মুস্তাফা মাদ্রাসা ইন্টারনেটে ডাউনলোড হইতে আছে। আজকে যারা কদম মুসি করায়, আজকে যারা হাতে জমা দেয়, গলা মিলানে কপালে জমা খায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, পীর তো পীর, তোমাদের যারা দুনিয়া থেকে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, একদল মহিলা নবীর কাছে বায়াত গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুসনাদ ইমাম আজমের ভিতরে হাদিস শরীফ খানা রয়েছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবীর হাতের মধ্যে বায়াত হইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কোন মেয়েদেরকে হাতে ধরে বায়াত দেয় নাই, মেয়েদেরকে হাতে ধরে বায়াত দেয় নাই, গামছা অথবা কথার দ্বারা বায়াত দিয়েছে। আর পুরুষদেরকে হাতে ধরে বায়াত করাছেন। বন্ধুগণ, আমার নবীর কাছে কিছু মহিলা বায়াত হয়ে গেল। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে একটু হাত রেখে আমরা মুসাফা করতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ইন্নী লা উসাফিউন নিসা, আমি কোন বেগানা নারীর সাথে মুসাফা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যারা নবীর দোহাই দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দোহাই দিয়ে যারা এই কর্মগুলো করতে আছে, একটা কথা স্মরণ রাখবেন, চোরের বাবারা আমার, ওয়ার চোরের বাবারা, সরল মানুষেরা, শুদ্ধ মনের মানুষেরা, মুহাব্বতের বাবারা, আমি আপনাদেরকে জানাই দিতে চাই, এই ধরনের শরীয়তের ভিতরে কোনো বিধান নাই। কোন পীরের কদম মুসি করবে অন্য মহিলারা, কোন পীর
অন্য মহিলাদের আপনার স্ত্রীর হাতে ধরে মুসাফা করবে, এমন কোন বিধান কোরআন হাদিসের ভিতরে নাই। যে পীরগুলো এই কামগুলো করে কিয়ামত আইসা যাবে, তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো তাদের সঙ্গে তাল্লুক নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবার আমার, এই ধরনের মানুষ পাইলে একটু দূরে থাকবেন, একটু দূরে থাকবেন। কেন না নিজেও গুমরাহের পথে চলতেছে, আপনাকেও গুমরাহ রাস্তার ভিতরে নিয়ে যাবে। দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আপনার আখিরাতও বরবাদ হয়ে যাবে। ঠিক কি ঠিক না ভাইরা বাবার আমার? আমি ওইদিকে যাই না। আমার কথা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন নাযিল করেছে। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। বর্তমান সমাজের ভিতরে অনেক কথা আসে, বলে 30 পারা 90,000 কালাম। 90,000 কালামের ভিতরে 30,000 খালি হুজুররা জানে, আর 60,000 আমরা জানি। কি কয় না? 60,000 আমরা জানি। আবাই বন্ধু বাবারা, ওই হাতিপুরের সরজমিনে এক ভণ্ডকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম, আপনারা বলেন আপনার কাছে 60,000 কালাম আছে, আপনি হুজুর তরিকা জানেন না, গোসলের তরিকা জানেন না, খানা খাই কিভাবে জানেন না, নামাজ তো মোটেই নাই ভণ্ডদের, নামাজ পড়তে চায় না। নামাজ বলে একদিনই পড়বে, এমন সেজদা করবে, আমি বলি এক সেজদায় জাহান্নামে চলে যাবে। ঠিক কি ঠিক না? আবার দেখবেন ভক্তরা তার গানও গায়, বলে দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, ওরে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? আমার ভাই বন্ধু বাবারা, পায়ে হাত রেখে আপনাদের কাছে আমি বলে যাইতে চাই, তারা বলে 90,000 কালাম। 90,000-এর ভিতরে 30,000 আলেমরা জানে, তারা 30,000 জানে, আর 60,000 আমাদের মধ্যে আছে। আমি চিন্তা করে পাইলাম না যে উযু করতে জানে না, যে গোসল করতে জানে না, যে খানা খাইতে জানে না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারে না, রোজাও রাখে না, বলে অন্তরকে কষ্ট দেওয়া হয়। এই ভণ্ডদেরকে একটু দূরে রাখবেন, নিজে একটু দূরে থাকার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর মাদ্রাসার এই আব্দুল জলিল সাহেব, মৌলানা আব্দুল জলিল সাহেব, সাদ্দাম হোসেন রেজভী সাহেব রাত দিন 24 ঘন্টা 14 বছর পর্যন্ত মেহনত করে, কষ্ট করে, 14-15 বছর পর্যন্ত ইউপির সরজমিনে, রামপুরের সরজমিনে, আজমগড়ের সরজমিনে, বোম্বাইয়ের সরজমিনে তারা পুরো রুটি খাইয়া রাত দিন 24 ঘন্টা কোরআন রিসার্চ করার পরে, হাদিস পড়ার পরে তারা 60,000-এর খবর পায় না। তুমি বেনামাজি, বেউযু, গোসল করতে জানো না, তোমার কাছে কেমনে আল্লাহ তাআলা 60,000 পাঠাইয়ে দিল তা আমরা বুঝি না। ওই হাতিপুরের সরজমিনে আমি বলেছিলাম, তুমি যদি আমাকে বলো আমি 30,000 এই জায়গার ভিতরে বসে বসে এই জায়গা থেকে উঠবো না, এক প্রশ্নে 30,000 কালাম শোনাইয়া যাবো, তোমার কথা অনুযায়ী পবিত্র কোরআন 30 পারা শোনাই যাইতে পারবো, আর 60,000 কালাম তোমাদের কাছে আছে, ওই 60,000-এর ভিতরে একটা আয়াত যদি তুমি শোনাইতে পারো, তাহলে তোমাদের মাহফিল এই জায়গায় চলবে, গান বাজনা এই জায়গায় চলবে, নতুবা কিয়ামত আইসা যাবে, গান বাজনা চলতে দিব না। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম যদি 60,000 তোমাদের ভিতরে উড়ে আসলো মদিনা থেকে এমনি ওই 60,000-এর ভিতরে একটা আয়াত শোনাও, একটা হরফ শোনাও, তবে তোমাদের মাহফিল গাছ বাজনা টুংটুংকে এই জায়গায় চলবে, নতুবা 1 সেকেন্ডের জন্য তোমাদেরকে এই জায়গায় গান বাজনা করতে দেওয়া যাবে না। সেই যে কাল্লা নিচে করেছে, এক নিচে করে উঠে চলে গিয়েছে, আর কথাও বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, এই কথাগুলো দিয়ে আপনাদের সরল সোজা মনকে তারা কেড়ে নেয়। বাবা ওইদিকে আর যাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 30 পারায় নাযিল করেছেন নবীজির উপরে। কয় পারা? জোরে বলেন কয় পারা? আরো জোরে বলেন কয় পারা? কোরআনের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। ইখতিলাফ থাকতে পারে, আমি যেটা আসা কল বলে গেলাম। 6666টা আয়াত আছে বাবার আমার। তার ভিতরে একটা সূরার নাম হলো সূরা মুলক, একটা সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে কি আছে না? আমার ভাই বন্ধু বাবারা, ওই সূরা মুলকের ভিতরে 30টা আয়াত আছে। কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে ঘুম যাওয়ার আগে ওই পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকটা তেলাওয়াত করে, 30টা আয়াত আছে, 30 আয়াত পড়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার 30 দিনের গুনাহ খাতা maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
এই আমলটা মনে রাখবেন। সূরা ইখলাসটা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আমল করবেন। বাবারা আমার, কোরআনের একটা আয়াতের সঙ্গে, একটা সূরার সঙ্গে মুহাব্বত করে যান, ভালোবেসে যান। চলতে ফিরতে আপনি খেতে কাম করতেছেন, সূরা ইখলাসটা তিলাওয়াত করেন। শরীরটা পবিত্র রাখেন। ঘুমাইতে যাবেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন। আপনি বসে আছেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের বলতে আছে, সাহাবারা রে, কে আছো তোমরা ঘুমাইতে যাইতে, তোমরা তিহাই কোরআন শরীফ পড়তে পারবা? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কাম কাজ করে সারাদিন, কষ্টের কাম করে, আমরা তো এত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো না। অনেক কষ্ট হয় কাম কাজ করতে, রাতের বেলা ঘুম ধরে যায়। আমিও জানি নাংলি চরের মানুষ, ওয়ার চরের মানুষ, আপনারা অনেক কষ্ট করেন, কাম করেন, সারাদিন মাঠে কাজ করেন। আমি আপনাদেরকে শক্ত আমল দিয়ে যাই না। আমি একজন তরিকতের খলিফা হিসাবে, কাদরিয়া তরিকের খলিফা হিসাবে আমি আপনাদের কাছে আমলটা দিয়ে যাই, পড়বেন। হয়তো এই আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোন আমল রে বাবা? ওই রাতের ভিতরে ঘুমানোর সময় আপনি পবিত্র কুরআনুল কারীমের সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বললেন, সাহাবারা, অতি সহজ আমি তোমাদেরকে বলে দিয়ে যাই। রাতের বেলা কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে, ইখলাস দিলে, ভালো নিয়তে যদি কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামার ভিতরে 10 সিফারা পড়ার সমতুল্য সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যদি তুই 2 বার কুল হুয়াল্লাহ পড়ে, আল্লাহ তাআলা 20 সিফারা পড়া কোরআন শরীফের পড়া সওয়াব দান করে দেয়। যদি কেউ 3 বার কুল হুয়াল্লাহ শরীফ ইখলাস নিয়তে পড়ে, ভালো নিয়তে পড়ে, নিজাতের নিয়তে পড়ে, সওয়াব পাইবার আশা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, এই আমলটা বলে গেলাম। রাতের বেলা ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাসবিহটা পড়ার কারণে বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ তাআলা উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করার মতো সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আজকে বন্ধদের কাছে যাবেন, আমলগুলো বলবে না, বলে এত সহজে কি কিছু দেওয়া যায়? তুই জানলে সে দিবি। আছে কি আছে না? বলে এত সহজে কি দেওয়া যায়? কিছু যাওয়া আশা করো, ঘোরাঘুরি করো, খেতে কাম করো, তারপরে কিছু দেওয়া যাবে। আছে কি আছে না? এদের কাছে যাওয়াই দরকার নাই। এই যে মৌলানা আব্দুল জলিল সাহেব আছে, আমাদের চাচা আলী আকবর সাহেব আছেন, আবু সালেহ সাহেব আছেন, এই আলিমদের কাছে বসবেন। এশার নামাজ পড়বেন, 10 মিনিট বসলেন, হুজুর একটা আমল শিখাইয়া দেন। মাগরিবের নামাজ পড়লেন, 10 মিনিট বসবেন, হুজুর একটা আমল শিখাইয়া দেন। হুজুর পড়ার পরে আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, মনটা নরম করে হুজুর আব্দুল জলিল সাহেবের কাছে বলবেন, হুজুর আপনি সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করেন, সূরা বাকারার কয়েকটা আয়াত তেলাওয়াত করেন। তিনি তেলাওয়াত করে পরে যতটুকু সওয়াব পাবে, তিনার পড়া শোনার কারণে আপনি ততটুকু সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের কাছে হুজুরের কাছে বসার সময় নেই, আছে? হুজুরের কাছে বসার সময় নাই। আর যদি আমরা তালে পরে হুজুরকে কেমনে বকা দেওয়া যাবে, এই একটা চেষ্টা আমরা করি। আছে কি আছে না? হুজুর যদি 5 মিনিট দেরি হইল, দেওয়ানিদের আগুন লাইগা যায়। কেন, কি জন্য দেরি হইল? হুজুর যদি একদিন মসজিদে না থাকে, দেওয়ানিদের শরীরের মধ্যে আগুন লাগাই যায়। আমি তাদেরকে পায়ে হাত রেখে বলি, বাবারা, হুজুরের তো খালার বাড়ি আছে, হুজুরের তো মাসির বাড়ি আছে, হুজুরের তো ফুফুর বাড়ি আছে, সেও করতে যাবে, তারও আনন্দ আছে। মাসির বাড়ি যাওয়ার জন্য মন চায়, তারও আনন্দ আছে। ফুফুর বাড়ি যাইতে মন চায়, আপনি যেমন যাইতে পারেন। আপনি ফুফুর বাড়ি যান, কোনো বাধা নাই। মাসির বাড়ি যান, কোনো বাধা নেই। খালার বাড়ি যান, কোনো বাধা নেই। হুজুর যদি একদিনের জন্য ফুফুর বাড়ি চলে গেল, মাসির বাড়ি চলে গেল, আপনার আশ্চর্য হয় না, হুজুর কেন মসজিদে আসে না? না কয়ে কোথায় চলে গেল? আমার বন্ধুগণ, এই ধরনের মানুষকে আমি একটা কথা বলে যেতে চাই। আজকে হুজুর আপনার শেষ জানাজার তৈয়ারি করবে, শেষ বিদায়ের তৈয়ারি করবে। আর সেই মানুষগুলো, সেই কারখানাগুলো হলো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আলিম তৈয়ারি হবে। আপনার শেষ বিদায়ের জানাজার অনুষ্ঠান তারা করবে, দোয়া করবে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে। আমার আল্লাহ, আমার এলাকার মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে, আপনি তাকে মাফ করে দিয়েন। আমার বন্ধুগণ, রাত দিন 24 ঘন্টা যদি আপনি আলিমের পাশে লাইগা থাকেন, আলিম কেন এইভাবে চলে, আলিম কেন দাওয়াতে আসে না, হুজুরকে কি দরমা দেয় না, 5 মিনিট কি জন্য দেরি করে আসলো, এই যদি অবস্থা আপনাদের থাকে, আপনি একটা কথা খেয়াল করেন, হুজুর যদি রাগ করে
আপনার জানাজা দোয়া ছাড়া পড়াইয়া দেয়, আত্তাহিয়াতু ছাড়া পড়াইয়া দেয়, দুরূদ শরীফ ছাড়া পড়াইয়া দেয়, দোয়া মাসুরা ছাড়া পড়াইয়া দেয়, গোসল ছাড়া পড়াইয়া দেয়, ওযু ছাড়া পড়াইয়া দেয়, আপনারা টেরও পাইবেন না। এই জন্য আলিমদের পিছনে লাগা যাবে না, ঠিক কি ঠিক না? হুঁশিয়ার হন যারা মাতাব্বর টাইপের মানুষ, আসবে শেষ সময়ে খুতবা শুরু হয়ে গেছে, গরিবদের উপর দিয়ে ডেমায় 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 ফাঁস কাতারে এসে বসে, ঠিক কি ঠিক না? লজ্জা করার দরকার। তুমি যদি প্রথম কাতারে বসতেই চাও, আগে আসতে কই অসুবিধা হয়? আগে আসা যাবে না? আগে আসেন না কি জন্য? গরিব তো গরিবের মাথার মধ্যে পাও রেখে রেখে আপনি আসলেন। নবীজি বললেন, মাহফিলে যাও, জলসায় যাও, যে জায়গায় যাও, যে জায়গায় তুমি জায়গা পাইবা সেই জায়গাতে বসো। এই জন্য বাবারা আলিমদেরকে সম্মান করবেন। ভাইরা বাবারা আমার, এই যে দারুল উলুম আহলে সুন্নাত ফায়জানে মুস্তাফা মাদ্রাসা, এই জায়গা থেকে আলিম পয়দা হবে, এই জায়গা থেকে হাফিজ পয়দা হবে, কোরআনের তাদরিস চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই মাদ্রাসার জন্য জানে প্রাণে আমরা থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখেন, চাই কি চাই না? আমার ভাইরা বাবারা আমার, একটা তালাবা দিবেন মাদ্রাসাতে, কি জন্য দিবেন বাবা? আজকে তো অনেক আছে বলে হুজুর বানায় লাভ নাই, মাদ্রাসা পড়ানো যাবে না, মাদ্রাসা পড়ায় কি হবে? 3000 বেতন, 3000 দেন কি আপনারা? 3000 দিলেন কি আপনারা? 100 করে সমাজ, 200 করে সমাজ, 100 করে টাকা মাসে হুজুরকে দিলে 10,000 20,000 টাকা হবে। আপনারা দেন না কি জন্য? 20 টাকা করে দিয়ে 3000 কেন দিলেন? কিয়ামতের ময়দানে এর হিসাবও দিতে হবে, এর হিসাবও কিয়ামতের ময়দানে দিতে হবে। কি জন্য আপনারা দরমাহা কম দিলেন? একজন মানুষের হাজিরা আছে 500, আপনি যদি জোর করে বলেন আপনি বিপদে আছেন 400 নেন, এর হিসাব দেওয়া লাগবে। কারণ বাজার চলছে 500, আপনি জোর করে 100 কম করে দিলেন, এর হিসাব দেওয়া লাগবে না? কি জন্য কম করে দিতে পারলেন? গরিব কমজোর টাবায় 100 টাকা নিলেন। আজকাল মিস্ত্রি কাম চলে, তার ভিতরে কমিশন খায়। কর্ণাটকে যারা তারা কমিশন খায়, যারা মানুষ নিয়ে যায়, এই ধরনের মানুষগুলো কিয়ামতের ময়দানে দৃষ্টান্তমূলক আযাব হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে, সবাই বলে আমিন। ভাইরা বাবারা আমার, আমি বলতেছিলাম এই মাদ্রাসাগুলো কায়েম থাকবে, তালেবায়ে কেরাম জন্ম হবে। কি জন্য একটা তালেবা দিবেন মাদ্রাসাতে, সন্তান দিবেন মাদ্রাসাতে? আজকে মাদ্রাসার দরমাহা কম হওয়ার কারণে, মসজিদের দরমাহা কম হওয়ার কারণে যারা বড় শ্রেণীর মানুষ তারা সন্তান মাদ্রাসায় পড়াইতে চায় না। আছে কি আছে না? আমার ভাইরা বাবারা, দরমার দিকে দরকার নাই, আপনি টাকার দিকে দেখে দরকার নাই। কমপক্ষে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য একজন সন্তানকে হাফিজে কোরআন বানায় যা, একজন সন্তানকে হাফিজে কোরআন বানায় যান। ঈসা আলাইহিস সালাতু সালাম বাবারা, হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম এক রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দেখতেছে একটা কবরের ভিতরে অনেক আযাব হইতে আছে, আল্লাহর আযাব, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। কয়েকদিন পরে মতান্তরে কিছু সময় পরে তিনি ঘুরে আসলেন। আসার পরে ঈসা আলাইহিস সালাম দেখতেছে কবরটা আর জাহান্নাম নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি জানাইলেন, মওলা মাজরা বুঝতে পারলাম না কি কথা। অল্প আগে গেলাম, কয়েকদিন আগে গেলাম, দেখলাম জায়গাটা জাহান্নাম, কবরটা জাহান্নামের ভিতর পরিণত, এখন কেন জান্নাত হয়ে আছে? এত ফুলের বাগিচা, এত খুশবু গ্রান কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ঈসা শুনো শুনো শুনো, এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার স্ত্রী হামেলা ছিল, হামেলা স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছেন, আমার ঘরে যদি একটা সন্তান আসে, ছেলে সন্তান হয়, সেই ছেলে সন্তান থেকে দুনিয়ার কোনো কাজে না লাগাইয়া সেই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে দাখিলা করায় দিও। মনে করেন আপনাদের গ্রামের ঘটনা, ফায়জানে মুস্তাফা মাদ্রাসায় এডমিশন করায় দিও। ওই যে আপনার 4 নম্বর ডাংলি মাদ্রাসার ভিতরে এডমিশন করায় দিল, এখন সন্তান জন্ম হয়েছে, বালিগ হয়ে গেছে। আপনাদের আব্দুল জলিল সাহেব মওলানা মাদ্রাসায় সন্তানকে এডমিশন করে দেওয়া হলো। যে সেই ব্যক্তি পড়তে আছে, হুজুর তাকে সবক দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক দেওয়ার পরে সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই যে সন্তানটা জমিনের মধ্যে বসে
বসে বসে মক্তবের ভিতরে দাখলা করে দেওয়ার পরে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আছে। আমি আল্লাহ তাআলাকে রহমানুর রহিম বলে ডাক দিয়ে আছে, আমি আল্লাহকে রহমান বলে ডাকে, আমি আল্লাহ তাআলাকে রহিম বলে ডাকতে আছে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার লজ্জা হয়, আমার শরম হয়, যার সন্তান ওই জমিনে বসে বসে আমি আল্লাহ তাআলাকে রহমানুর রহিম বলে ডাকবে, রহমানুর রহিম বলে ডাকবে, তার বাবা কবরে আযাবে থাকো, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আর তার সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমাকে রহমানুর রহিম ডাকার বদৌলতে আমি আল্লাহ তাআলা তার বাবাকে মাফ করে তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সন্তান আলিম বানানোর লাভ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? বাবা আমার সময় শেষ হয়ে আসতেছে, আপনারাও মনে হয় রাগ করতে আসেন, রাগ করতেছেন যে নদীর পার যে কথা বললাম যাওয়া যাবো কি পারি বলতো, আমি যাবার পাবো কি ঘুরে আবার, না রাগে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যারা দ্বীনের সাহায্য করবে, ইসলামের সাহায্য করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিজয়ের মালা পরায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবা শেষ কথা বলে চলে যায়, যারা সন্তানকে আলিম বানাবে, যারা সন্তানকে হাফিজ কোরআন বানাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের লেবাস দান করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের লেবাস পাইতে চান? ওয়ারসরের বাবারা জান্নাতের লেবাস কিয়ামতের ময়দানে পাইতে চান কি চান না? তাহলে একটা ছাত্র এই মাদ্রাসায় দিতে হবে, 4 নম্বর নাংলিচর মাদ্রাসায় ছাত্র দিতে হবে। আরো যে তো মাদ্রাসা আছে যে যেখানে পান একটা করে তালেবায়ে কেরাম দিয়ে মাদ্রাসার সাহায্য করে একজন সন্তানকে হাফিজে কোরআন আলিমে দ্বীন বানাইতে হবে। আমার ভাইয়েরা বাবারা আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমে দ্বীনের বাবাকে, হাফিজে কোরআনের বাবাকে জান্নাতের লেবাস পরিধান করাইবে, জান্নাতের লেবাস পিন্দাইবে, সারা হাসরের ময়দান চমকিতে থাকবে। এত সুন্দর দামি লেবাস হবে বাবা। আমার ওয়ারসরের বাবারা নিজে একটু কষ্ট করে খাইয়া, একটু কম খাইয়া হলো একটা সন্তানকে হাফিজে কোরআন বানান, একটা সন্তানকে আলিমে দ্বীন বানান। আজকে মাওলানা আব্দুল জলিল সাহেব, সাদ্দামউদ্দিন রিজভী সাহেব, তিনারা আলিম হয়ে এসেছেন, তিনার বাবা মাকে কিয়ামতের ময়দানে জান্নাতের লেবাস পিন্দানো হবে। যদি আলিম হওয়ার কারণে সন্তানের বাবা মা আজকে জান্নাতের লেবাস পায়, আজকে 10 জন বা 5 জন 7 জন ছাত্রকে পাগড়ি পরানো হলো, আপনাদের মনে আনন্দ লাগছে লাগছে না? আরো জোরে বলেন লাগছে কি লাগছে না? ভাই বন্ধু বাবারা, ওই সন্তানের বাবারা যদি এই জায়গার ভিতরে আসে রে বাবা, তাদের চোখে খুশির পানি এসে গেছে। আমার সন্তান এত মানুষের ভিতরে আজকে পাগড়ি পাইলেন, বাবা সে খুশি রাখতে পারে না, সারা কষ্ট যেত করেছে আজকের পাগড়ি পরানো দেখে সমস্ত কষ্ট বাবা ভুলে গেছে। ঠিক কি ঠিক না? এইভাবে আপনার সন্তানের স্টেজের ভিতরে আলিম উলামার হাতে দস্তার বন্দি হোক, পাগড়ি হোক, আপনারা চান কি চান না? আমার ভাইরা বাবারা আমার, কিয়ামতের ময়দানে যখন জান্নাতের লেবাস পিন্দানো হবে, হাসরবাসীরা ফখর করবে, এত চমকদার পোশাক হবে, বাবা মা আল্লাহর দরবারে আরজি জানাবে, রব্বুল আলামিন আমি তো এত ভালো আমল করতে পারি না, আমার আমল তো এত ভালো নয়, আমি এত নামাজও তো পড়তে পারি না, এত ভালো আমল তো আমি দুনিয়ায় করতে পারি না, এত সুন্দর লেবাস কি জন্য দিলেন, জান্নাতি পোশাক কি জন্য দিলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ হাফিজের বাবা মা, এ আলিমের বাবা মা, শোনো, নিজে না খায় সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছ, নিজে না খায় সন্তানকে হাফিজে কোরআন বানিয়েছ, নিজে না খায় নবীর হাদিস তোমরা সন্তানদেরকে পড়াইছ, নিজে না পেতে ছাত্রর মাদ্রাসার তোমরা খরচ দিয়েছ, লেবাস দিয়েছ, সেই লেবাসের বদৌলতে নিজে যে কষ্ট করেছ কোরআনের হাফিজ সন্তানকে বানাইছ, তার বদৌলতে আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে তার বদলা দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের লেবাস তোমাদের পরাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই লেবাসের হকদার আমরা হতে চাই কি চাই না? কিয়ামতে জান্নাতের লেবাস চাই কি চাই না? এই জন্য বাবারা, যদি কিয়ামতে জান্নাতের লেবাসের হকদার হইতে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই মাদ্রাসাগুলোর ভিতরে নজর রাখতে হবে, মাদ্রাসার ভিতরে নজর রাখলে খুশি হবে নবী, আর মাদ্রাসার ভিতরে একটা ছাত্র দিয়ে আপনাকে শরীক থাকতে হবে। এই শরীক হওয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি লেবাস দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা আমার,
এই যে মাদ্রাসা দেখতে আসেন, অনেক সময় মাদ্রাসার ভিতরে যে মাদ্রাসাগুলো হোস্টেল থাকে, মাদ্রাসাগুলোর ভিতরে অনেক কষ্টে সন্তানরা খাওয়া দাওয়া করে, অনেক কষ্টের ভিতরে চলে। আপনার সন্তান বাড়িতে কত সুন্দর খানা খায়, আপনার সন্তান মাছ গোস্ত ছাড়া ভাত খায় না। আমরা যারা হোস্টেলে থাকি, যারা শিক্ষক, যারা শিক্ষকতা করে, যারা ছাত্র, যারা পড়াশোনা করে, হোস্টেলে যারা থাকে, তাদেরকে খাওয়া দেওয়া হয় মাসে অথবা সপ্তাহে একদিন মাছ, 2 সপ্তাহে একদিন গোস্ত, আর সারা সপ্তাহে ডাল দেওয়া হয়। ডাল সবজি দিয়ে তারা গুজারা করে। বাবা, এত কষ্ট করে তারা পড়াশোনা করে। আমি একটা মাদ্রাসা চলে, আমার মাদ্রাসা হোস্টেল রয়েছে। বাবা, যখন রাতের বেলা হয়, অনেক বাবা মার ফোন আমার কাছে আসে, হুজুর আমার সন্তান কোনোদিন আমাকে ছেড়ে অন্যের বাড়িতে থাকে নাই গো হুজুর, আজকে রাত হয়ে গেছে, আমি যখন ভাত পাড়তে গেলাম আমার সন্তান না। হুজুর আমি প্রতিদিন 5টা থালিতে ভাত পারে, আজকে যখন একটা থালি নাই, আমি মার দিনের ভিতরে ধাক্কা লাগে গেছে। বাবা ফোন করে, হুজুর রাতের বেলা আমার সন্তান আমার গলায় ধরে ঘুমায়, আমার সন্তান না থাকার কারণে সারা রাত এই দিক ওই দিক করে কাটাইলাম, সন্তান না থাকার কারণে আমার চোখে ঘুম আসে না। আমার ভাইরা